হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি হচ্ছে এক কিউট ভিনগ্রহী এলিয়েনের সাথে এক গরিব দুর্ধর্ষ বাচ্চার গভীর বন্ধুত্ব স্বরূপ গল্প। এই গল্পতে দেখানো হয়েছে গরিব বাচ্চাটি একটি অদ্ভুত এলিয়েনের খোঁজ পেয়ে যায় এবং সে সেই শক্তিশালী এলিয়েনটা পেয়ে ছেলেটি কি বা করলো এবং এলিয়েনটা কোথা থেকে এলো। পুরো গল্পটি আমার সঙ্গে উপভোগ করলে হয়তো আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন না। সো বন্ধুরা, এত কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। গল্পের শুরুতেই আমরা ভিকি নামে একটি ছোট বাচ্চাকে দেখতে পাই। সে তার স্কুলে ধীর পায়ে যাচ্ছিল। তার পরনে ছিল এক ময়লা শার্ট ও প্যান্ট। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে হয়তো অনেক গরিব ঘরের ছেলে। বাচ্চাটি স্কুলে ঢুকতেই মিস্টার কাও নামে এক স্যার বাচ্চাটিকে বকাঝকা করতে থাকে। ঠিক তখনই মিসেস ইয়ং নামে এক শিক্ষিকা এসে বাচ্চাটিকে তার হাত থেকে বাঁচায়। মিসেস ইয়ং বাচ্চাটিকে জিজ্ঞেস করে তার শার্ট প্যান্ট জুতা এরকম নোংরা হয়ে আছে কেন। ভিকি তখন বলে সে স্কুলে আসার সময় মাটিতে পড়ে গিয়েছে। তখন মিসেস ইয়ং নামে সেই শিক্ষকটি বাচ্চাটিকে বলে তার বাবাকে তার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। ভিকি বলে তার বাবা একজন শ্রমিক, সে কাজে অনেক ব্যস্ত থাকে, তাই সে স্কুল টাইমে এসে তার সাথে দেখা করতে পারবে না। তখন আমরা ভিকির ক্লাসে কিছু বাচ্চাকে দেখি, আর সেখানে এক বড়লোক বাচ্চা তার দামি খেলনাটি সবাইকে দেখাচ্ছিল, আর খেলনাটির নাম দেওয়া হয়েছিল CJ7। আর যখন ভিকি খেলনাটি ধরতে যায় তখন সেই বড়লোক বাচ্চা ভিকিকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। পরে দেখা যায় এক মোটু মেয়ে ক্লাসরুমে বসে খাবার খাচ্ছিল। তখন সেই দুষ্ট বাচ্চাগুলো এসে তাকে নিয়ে টিটকারি মারছিল। তখন সেখানে ভিকি বাচ্চাগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, বরং বলে মেয়েদের নিয়ে টিটকারি করা ভালো নয়। পরে দেখি মেয়েটির সাথে ভিকির ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরে আমরা দেখতে পাই ভিকির বাবা সারাদিন পরিশ্রম করে এসে ভিকিকে একটি সারপ্রাইজ দেয়। তার বাবা তার জন্য একটি টেবিল ফ্যান নিয়ে আসে, কিন্তু ফ্যানে সমস্যা থাকার কারণে ফ্যানটি চলছিল না এবং তারা খুবই হতাশ হয়ে পড়ে। ভিকি তার বাবাকে বলে, বাবা আপনি একটা স্টুপিড। তখন তার বাবা বলে, তুই এসব কথা কোথা থেকে শিখেছিস? তখন ভিকি বলে, বাবা আমাদের ক্লাসে সবাই এভাবেই কথা বলে। তখন তার বাবা বলে, এগুলো বাজে কথা, আমরা গরিব হতে পারি কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করি না। পরে প্রচন্ড গরমে হাত পাখার বাতাসে ভিকি পড়াশোনা করতে থাকে। তার বাবা তার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। তখন ভিকি বলে, বাবা আমার জুতাগুলো ছিঁড়ে গিয়েছে, আমার জন্য একজোড়া জুতো নিয়ে আসবে। পরে তার বাবা বলে, কালকে অবশ্যই তোমার জন্য একজোড়া নতুন জুতা নিয়ে আসবো। ভিকি ও তার বাবা মজা করতে করতে তাদের ভাঙ্গা ঘরের ভেতর ঘুমিয়ে পড়ে। পরের দিন আমরা দেখতে পাই ভিকি ও তার বাবা রাস্তায় বসে বসে একটা শোরুমের টিভিতে কার্টুন দেখছিল, কারণ তাদের বাসায় কোনো টিভি ছিল না। পরে ভিকি হঠাৎ করে সেই শোরুমে ঢুকে পড়ে। ভিকি শোরুমে তার স্কুলের CJ7 মতো একটা রোবট দেখতে পায়। তার বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ভিকি আবদার করে তাকে এই খেলনাটি কিনে দেওয়ার জন্য, কিন্তু তার বাবার অবস্থা তো বুঝতেই পারছেন। সে বলে এই খেলনা কিনে দেওয়ার মতো তার কোনো সামর্থ্য নেই, তাকে খেলনাটি সেখানে রেখে দিতে বলে। কিন্তু ভিকি আবদার করে সে এই খেলনাটি নিয়েই ছাড়বে, কিন্তু ভিকি তার বাবার কোনো কথা শুনছিলই না। তখন তার বাবা দুঃখে তাকে মেরে বসে। তখন ভিকি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তখন ভিকির সঙ্গে স্কুলের টিচারের দেখা হয়। সে ভিকিকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তখন ভিকির বাবা সেখানে উপস্থিত হয়। ভিকির বাবা তার টিচারকে বলে সে একটি খেলনা কেনার জন্য আবদার করছে, কিন্তু সে ভুলবশত তার মানিব্যাগটা তার বাসায় রেখে এসেছে। কিন্তু ভিকির ম্যাডাম বুঝতে পারে তার বাবার অত সামর্থ্য নেই খেলনাটি কিনে দেওয়ার জন্য। পরে ভিকির ম্যাডাম কথা ঘুরিয়ে ভিকির বাবাকে বলে ভিকি পড়াশোনায় অনেক ভালো, সে তার বাসায় গিয়ে ভিকির বাবার সাথে কথা বলতে চায় এবং সে ভিকিকে এক্সট্রা টেক কেয়ার করতে চায়। কিন্তু ভিকির বাবা বলে তার হাতে এখন কোনো সময় নেই, সে অন্য একদিন তার ম্যাডামের সাথে কথা বলবে। আসলে ভিকিদের বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে সে ভিকির ম্যাডামকে বাড়িতে নিয়ে যেতে দ্বিধাবোধ করছিল। এরপর পরের দিন আমরা দেখতে পাই রাতের বেলা ভিকির বাবা ভিকির জন্য একটা ময়লা ডাস্টবিন থেকে জুতা খুঁজছিল। তখন তার বাবা একটি সবুজ কালারের বল দেখতে পায়।
তখন ভিকির বাবা ভিকির জন্য খেলনা মনে করে সেই বলটি বাসায় নিয়ে আসে। ভিকি বলটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। পরের দিন ভিকি তার বন্ধুদের বলটি দেখাতে স্কুলে নিয়ে যায়, বরং সেখানে বাচ্চাগুলো ভিকির সাথে মজা নিতে শুরু করে। তখন সেখানকার দুষ্ট ছেলেরা বলে, এটা কোনো খেলনা নয়, হয়তো তোমার বাবা একটি ডাস্টবিন থেকে বলটি কুড়িয়ে নিয়ে এসেছে। তারপরে ভিকি সে বলটির নাম দেয় CJ7, মানে সেই রোবট খেলনাটির নাম দেয় ভিকি। সেই দুষ্ট ছেলেগুলো ভিকির সাথে টিটকারি করা থামায়ই না, যার কারণে ভিকির সাথে এক পর্যায়ে মারামারি হয়, যার ফলে ভিকির স্কুলের জামাটি ছিঁড়ে যায়। রাতের বেলা ভিকির বাবা যখন বাসায় আসে, তখন ভিকির বাবা ভিকির ছেঁড়া শার্টটি দেখে অনেক রেগে যায়, আর রাগের মাথায় সে ভিকিকে আলমারিতে বন্দি করে রাখে। আর সেই আলমারিতে সে বলটিও রাখা ছিল। তখন আমরা দেখতে পাই সেই বলটির ভেতর থেকে আস্তে আস্তে আলো বের হতে থাকে এবং বলটি একটি ছোট এলিয়েনে রূপান্তর হয়। আর এটি কিন্তু একটি সাধারণ কিছু নয়, এটি মূলত অন্য গ্রহ থেকে আসা এলিয়েন মতো এক বিশাল স্পেশাল ডগ ছিল, যেটা মূলত ভুল করে এই পৃথিবীতে চলে এসেছে। এরপর ভিকির বাবা যখন ভিকিকে আলমারি থেকে বের করে, তখন তার বাবাকে ভিকি এই ব্যাপারে কিছুই বলে না। ভিকির বাবা যখন কাজে চলে যায়, তখন ভিকি সেই এলিয়েনটাকে বের করে তার সাথে কথা বলতে শুরু করে। আসলে এলিয়েনটা তো কোনো কথাই বলতে পারে না। তারপরে সে ভিকির কথায় মাথা নাড়াতে থাকে। ভিকি তার এই এলিয়েন বন্ধুটাকে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সে তাকে CJ7 বলে ডাকতে শুরু করে। তখন তারা গান ছেড়ে সেখানে নাচতে শুরু করে। তখনই ভিকি পায়ের সাথে এলিয়েনটা বাড়ি খেয়ে অনেক দূরে গিয়ে পড়ে। তখন এলিয়েনটা সেখানে একটি পচা আপেল দেখতে পায়। তখন এলিয়েনটা তার জাদুকরি পাওয়ার দিয়ে পচা আপেলটি পুরো সতেজ করে ফেলে। তখন ভিকি এটা দেখে তো খুবই খুশি হয়ে যায়। পরে ভিকি বুঝতে পারে CJ7 এর কাছে যে কোনো খারাপ জিনিস ভালো করার শক্তি রয়েছে। পরের দিন ভিকি স্কুলে যাওয়ার সময় তার সাথে করেই CJ7কে নিয়ে যায়, কিন্তু রাস্তার পাশে ভিকি একটা হিংস্র পশু দেখতে পায়। তখন সে কুকুরটিকে শায়েস্তা করার জন্য CJ7কে অনুমতি দেয়। CJ7 কুকুরটিকে গিয়ে সেই লেভেলের মাইট দেয়। ভিকি খুশিতে খুশিতে CJ7কে নিয়ে স্কুলের দিকে রওনা হয়। ভিকির আজকে স্কুলে পরীক্ষা ছিল, কিন্তু সে সারা রাত CJ7কে নিয়ে মজা করছিল, তাই সে মূলত কিছুই পড়তে পারেনি। তখন ভিকি CJ7কে বলে, আজকে আমার পরীক্ষা, তুমি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে? CJ7 তখন তার জাদুকরি পাওয়ার দিয়ে একটি চশমা বানিয়ে দেয়। তখন সেই চশমার ভেতরে দুটি গোপন ক্যামেরা বের হয়ে ক্লাসের ফার্স্ট বয়ের সামনে চলে যায়। তখন ভিকি তার খাতা স্ক্যান করে যা যা লিখছিল সবকিছু নকল করতে শুরু করে। ছেলেটি ক্যামেরাটিকে মাছি ভেবে মারার জন্য উঠে পড়ে লাগে। তখন সেই ক্যামেরাগুলো উঠতে উঠতে তাদের ক্লাসের টিচারের মুখের সামনে গিয়ে পড়ে এবং ছেলেটি স্কেল দিয়ে সেই মাছি মারতে গিয়ে টিচারের একটা চশমা ভেঙে ফেলে। পরে একটা মেয়ে এসে তার পেন্সিল বক্স দিয়ে বাড়ি দিতে গেলে তার বাকি চশমাটাও ভেঙে যায়। ভিকি ততক্ষণে ভালোই পরীক্ষা দিতে থাকে। একটু পরে তার টিচার পরীক্ষার ফলাফল জানাতে আসলে তখন দেখা যায় ভিকি পরীক্ষায় প্রথম হয়েছে। ভিকি এই খুশিতে লাফাতে থাকে, কিন্তু তার শিক্ষক সন্দেহ করে চশমাটি দেখতে চায়। ভিকি চশমাটি ছুঁড়ে মারলে শিক্ষকের দাঁত ভেঙে চেহারার অবস্থা খারাপ হয়ে যায়। একটু পরেই ভিকির স্কুলের খেলার প্রতিযোগিতা ছিল। তখন ভিকি CJ7কে একটি জুতা বানিয়ে দিতে বলে। তখন CJ7 তাকে একটি সুন্দর জুতা বানিয়ে দেয়। একটু পর দেখা যায় স্কুলের টিচার শিক্ষার্থীদের বলে, আমার এই হাই জাম্পের রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তখন হঠাৎ করে ভিকি এসে ওটার উপর লাফ দিয়ে দেয়। তখন ছোট ছোট বাচ্চাগুলো বলে, ভিকি তো আপনার রেকর্ড ভেঙে দিয়েছে স্যার। তখন স্কুলের টিচার ভিকিকে আবার লাফ দিতে বলে। ভিকি তো এখন লাফ দিয়ে পুরা আকাশেই উঠে যায়। যাই হোক, এরপর সাঁতার প্রতিযোগিতায় সবার আগে সেই ফার্স্ট হয়। এমনকি ফুটবল মাঠে সে ফুটবল দিয়ে লাথি দিয়ে গোলবারে লাগিয়ে গোলবার টুকরো টুকরো করে ফেলে। পরে হঠাৎ করে তার স্যারের সাথে তার ঝগড়া বেঁধে যায়। তখন সে তার স্যারের সাথে মারামারি করতে শুরু করে। তখনই সেখানে তার ম্যাডাম উপস্থিত হয়। ভিকিকে বলে, বড়দের সাথে এরকম আচরণ করতে হয় না। একটু পর তার ক্লাস টিচার কয়েকজন পুলিশ নিয়ে সেখানে আসে ভিকিকে ধরার জন্য। তখন ভিকি সবার চোখ ফাঁকি দিয়ে আকাশের উপর চলে যায়।
পরেই দেখা যায় তার বাবা এসে তাকে বিছানা থেকে জাগিয়ে তোলে। আসলে এতক্ষণ ভিকি যা যা দেখছিল সবই স্বপ্ন দেখছিল। তার বাবা তাকে জলদি করে স্কুলে যেতে বলে। তখন ভিকি তার বাবাকে বলে, আমি আজকে পরীক্ষায় 100-তে 100 নাম্বার নিয়ে আসবই। আসলে ভিকি তো স্বপ্ন দেখছিল, সে ভাবছিল হয়তো এগুলো সত্যি হবে। রাস্তায় গিয়ে সে সত্যি সত্যি কুকুরটি দেখতে পায়। তখন CJ7কে কুকুরটিকে মারার জন্য অনুমতি দেয়। তখন বরং দেখা যায় কুকুরটি উল্টো মার খেয়ে ভর্তা বানিয়ে দিয়েছে। পরে দেখা যায় CJ7কে বলে তার পরীক্ষার জন্য কিছু জাদুকরি জিনিস বানিয়ে দিতে। CJ7 উল্টো ভিকির হাতে হাগু করে দেয়। ভিকি ভাবতে থাকে হয়তো এটাই তার পরীক্ষার হলে কাজে দিবে, কিন্তু ভিকি পরীক্ষার সময় শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই হয় না। তখন ভিকি CJ7কে বাথরুমে ডুবাতে থাকে। আসলে CJ7 কিছুই তৈরি করতে পারে না, সে কোনো খারাপ জিনিস ভালো করে দিতে পারে। যাই হোক, তখন CJ7 রাগ করে তার উপর হাগু করে দেয়। ভিকি এসব অপমান সহ্য করতে না পেরে সে CJ7কে একটি ব্যাগের ভিতর ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু ভিকি পরে বুঝতে পারে এলিয়েনের প্রতি তার একটা মায়া জন্মে গিয়েছিল, তাই সে আবারও এলিয়ানটাকে ডাস্টবিনের থেকে আনতে যায়। কিন্তু সে গিয়ে দেখে ডাস্টবিনের ময়লাগুলো ইতিমধ্যে নিয়ে গিয়েছে। কিন্তু সে অনেক চেষ্টা করেও সে ময়লার গাড়িটা খুঁজে পায় না। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। তার বাবা তাকে বলে কি হয়েছে? তখন ভিকি বলে, বাবা, আমি CJ7কে হারিয়ে ফেলেছি। কিন্তু একটু পরে দেখা যায় যে সেই এলিয়েনটা তার বাড়িতে আগেই পৌঁছে গিয়েছে। এটা দেখে ভিকি অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ভিকির বাবা বলে, এটা তোমাকে কে দিয়েছে? তখন ঠিকই বলে, বাবা, ওই যে তুমি ওদিন একটা বল এনেছিলে না, এটাই সেই খেলনা। আসলে এই খেলনাটি একটি এলিয়েনের বাচ্চা ছিল। আসলে তার বাবা কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর তারা বাপ বেটা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু দেখা যাচ্ছিল তাদের কাছে ফ্যান না থাকার কারণে তারা খুবই কষ্ট পাচ্ছিল। তখন দেখা যায় CJ7 তার জাদুকরি পাওয়ার দিয়ে ফ্যানটাকে ঠিক করে দেয়। পরে তার শরীর থেকে জাদুকরি পাওয়ার দেওয়ার কারণে সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। ভিকি তার বাবার হাতের পরীক্ষার খাতা দিয়ে চলে যায়। সকালে যখন ভিকি স্কুলে যায় তখন স্কুলে জনি সহ বাকি দুষ্ট ছেলেরা CJ7কে দেখে ফেলে। তখন তারা অনেক জোর করে সেই খেলনাটি দেখতে চায়। পরে জনি সহ তার দুষ্ট বন্ধুরা CJ7-এর ভিতরে কি আছে তা দেখতে চায়। পরে ভিকি CJ7কে অনেক কষ্টে বাঁচিয়ে ফেলে। CJ7 এই সুযোগে একটি গাছের ঝোপে লুকিয়ে পড়ে। পরে দেখা যায় সবাই মিলে ভিকিকে মারছিল। আর যখনই মোটা ছেলেটা ভিকিকে মারবে তখনই ভিকির বন্ধু সেই মোটা মেয়েটি ভিকিকে বাঁচিয়ে দেয়। মারামারি শেষে সবাই ভিকির ভালো বন্ধু হয়ে যায়, কারণ তারা CJ7-এর মতো খেলনা এর আগে কখনো দেখেনি। তারা CJ7কে নিয়ে দুষ্টুমি করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় ভিকির বাবা কাজে গিয়ে সবাইকে বলতে থাকে তার ছেলে পরীক্ষায় 100-তে 100 নাম্বার পেয়েছে। যখন সে তার বসের কাছে দেখাচ্ছিল তখন তার বস বলে, নিশ্চয়ই তোমার ছেলে তোমার সাথে মিথ্যা কথা বলছে, কারণ দেখো 10-এর পাশে একটা শূন্য লাগিয়েছে, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। যা শুনে ভিকির বাবা অনেক কষ্ট পায়। ভিকির বাবা বাসায় গিয়ে ভিকিকে জিজ্ঞেস করলে ভিকি বলে, বাবা, আমি তোমাকে খুশি করাতে চেয়েছিলাম, তাই আমি 10-এর পাশে একটা শূন্য বসিয়েছিলাম। তার বাবা বলে, আমি তোমার জন্য এত কষ্ট করি আর তুমি এভাবে পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, আজকে থেকে তোমার সকল খেলাধুলা বন্ধ। এবং এটা বলে ভিকির বাবা ভিকির কাছ থেকে CJ7টা কেড়ে নেয়। পরে ভিকি রাগ করে স্কুলে চলে যায় এবং বলে যায়, বাবা, আমি তোমাকে ভালো মার্কস পেয়ে দেখাবই। ভিকির বাবা ভিকির ম্যাডামের হাতে ভিকির স্কুলের টিফিন দিয়ে আবারও কাজে লেগে পড়ে। সে খুশি মনে কাজ করতে থাকে, কিন্তু একটু পর উপর থেকে নিচে গ্যাস সিলিন্ডার পরে ভিকির বাবার পায়ে পিছিয়ে যায়, যার ফলে সে উপর থেকে নিচে পড়তে থাকে। অনেক কষ্টে সে সেখানকার একটি লাঠি ধরে। তাকে সবাই বাঁচানোর চেষ্টা করলেও সে শেষ পর্যন্ত উপর থেকে নিচে পড়ে যায়। সবাই সেখানে ছুটে গেলে দেখা যায় সে খুবই ভয়াবহভাবে আহত হয়েছে। পরে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। অন্যদিকে দেখা যায় ভিকি ঠিকই এবার 65% মার্কস বেশি পেয়েছে, যা দেখে সে খুবই খুশি হয়। পরে ভিকির টিচার ক্লাসরুমে এসে ভিকিকে বলে, ভিকি, তোমার বাবা আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, এবং তার ম্যাম তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার একটু পরে এসে বলে সে এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে
তাকে এখন বাঁচানো সম্ভব হচ্ছে না। যা শুনে ভিকি খুবই কান্নায় ভেঙে পড়ে। ভিকি রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পরে দেখা যায় যে সেই এলিয়েনটা CJ7 তার দিয়ে ভিকির বাবাকে সুস্থ করে তুলেছে। সকালবেলা ভিকি ঘুম থেকে উঠে তার বাবাকে তার পাশেই দেখতে পায়, যা দেখে ভিকি অনেক বেশি খুশি হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। আর এরপরেই দেখা যায় CJ7 তার শরীরের সমস্ত পাওয়ার দেওয়ার কারণে একটি জীবন্ত এলিয়েন থেকে একটি কাপড়ের পুতুলে পরিণত হয়, যা ছিল খুবই কষ্টদায়ক। তারা বাপ বেটা কিছুই বুঝে উঠতে পারে না কেন এমন হলো। পরে তারা কয়েকটা ব্যাটারি এনে আবার CJ7কে জীবিত করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। পরে তারা CJ7কে স্যালাইন দিতে থাকে, কিন্তু দিন শেষে কোনো কাজই হয় না। CJ7কে হারিয়ে ভিকি অনেক বেশি মন খারাপ করে বসে আছে। এভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। পরে দেখা যায় স্কুলে সে মোটা ছেলেটার সাথে মোটা মেয়েটার খুবই ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি তার বাবার সাথে তার স্কুল ম্যামেরও একটি ভালো সম্পর্কে পরিণত হয়। কিন্তু ভিকি মাঠের ভেতরে শুয়ে আকাশে তাকিয়ে CJ7কেই অনেক বেশি মিস করতে থাকে। কিন্তু দিন শেষে CJ7 আর ফিরে আসে না। আর এভাবেই গল্পটি এখানেই শেষ হয়। সো বন্ধুরা, CJ7 মুভির এক্সপ্লেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম মুভির এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।